আসসালামু আলাইকুম, আমি জহিরুল ইসলাম, রাঙ্গামাটি মেডিকেল কলেজ। এখন আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে হার্ট ফেলিওর। সেটা হচ্ছে কি হার্ট ফেলিওর। হার্ট অর্থ হৃৎপিণ্ড, আর ফেলিওর মানে হচ্ছে সে ব্যর্থ। তাহলে সে কি ব্যর্থ হলো? সে ব্যর্থ হচ্ছে আমাদের এই যে লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল, রাইট এট্রিয়াম। তাহলে এই ভেন্ট্রিকল দুটো কি করে? লেফট ভেন্ট্রিকল আমাদের পুরো শরীরে রক্ত সংবহন করে, হাতে, পায়ে, মাথায়, সব জায়গায় রক্ত সংবহন করে। আর রাইট ভেন্ট্রিকল করে কি? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমাদের লাংসে প্রেরণ করে। তাহলে মনে করি আমার এই হৃৎপিণ্ডটা সে রক্ত প্রেরণ করতে ব্যর্থ, অথবা ব্যর্থ কিংবা সে কম পরিবহন করতে পারছে। তাহলে তাকে আমরা বলি হার্ট ফেলিউর। সে ফেল করেছে, কি ফেল করেছে? রক্ত পরিবহন করতে। তাহলে আমার পুরো শরীরে যদি রক্ত সংবহন কমে যায়, তাহলে আমার পুরো শরীরে অক্সিজেনের ঘাটতি হবে। অক্সিজেনের ঘাটতি হলে কি হবে? সঠিক শক্তি উৎপন্ন সঠিক মানে সঠিক যতটুকু দরকার শক্তি ততটুকু উৎপন্ন করতে পারবে না। তাহলে কি হবে? আমার এই আমাদের এখানে কি হতে পারে? ক্লান্তি। এখন আমাদের এই হার্ট ফেলিওর দুই প্রকার। আমাদের রাইট সাইডটা ফেল করতে পারে, অথবা লেফট সাইডটা ফেল করতে পারে, অথবা দুটোই একসাথে ফেল করতে পারে। তাহলে রাইট সাইড যদি ফেল করে, তাহলে রাইট সাইড ফেল করা মানে কি? ও লাংসে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রেরণ করতে পারতেছে না। তখন কি কি সমস্যা হতে পারে? হাত পা ফুলে যাওয়া, পায়ে লাল দাগ পড়ে, ফুসফুসে পানি জমে, তারপর ত্বক শুষ্ক হয়ে যায়। এখানে কয়েকটা লক্ষণ লিখেছি মাত্র, আর অনেকগুলো লক্ষণ রয়েছে। এবার লেফট হার্ট ফেলিওর, এই লেফট হার্ট ফেলিওর, রাইট হার্ট ফেলিওর। লেফট হার্ট ফেলিওর কি হয়? আমার লেফট সাইডটা রক্ত পরিবহন করতে পারে না, মানে আমাদের পুরো শরীরে রক্ত পরিবহন করতে পারে না। তখন কি হবে? আমার শ্বাস প্রশ্বাস কমে যাবে, পরিশ্রমে কষ্ট হতে পারে, ওজন কমে যেতে পারে, দুর্বল মনে হতে পারে। এবং এই কারণগুলো একই: ধূমপান, অতিরিক্ত ওজন, তারপর হচ্ছে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়া, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, এগুলো হতে পারে। এখন আমরা যে তিনটে টপিক পড়লাম সেটা হচ্ছে কি কি? এক নাম্বার হচ্ছে এনজাইনা, দুই নাম্বার হচ্ছে কি হার্ট অ্যাটাক, তিন নাম্বার হচ্ছে হার্ট ফেইলিউর। এখন এই তিনটে টপিকের মধ্যে আমরা কি লিখলাম? তিনটারই কারণ একই: ধূমপান, অতিরিক্ত, আরো অনেকগুলো কারণ আছে, যার মধ্যে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কারণ লিখেছি। এখন অ্যাঞ্জাইনা মানে কি ছিল? অ্যাঞ্জাইনা মানে ছিল আমার এই যে আমার হৃৎপিণ্ডের রক্ত পরিবহন কমে গেছে, তখন অ্যাঞ্জাইনা বা বুকে ব্যথা শুরু হয়। তাহলে অ্যাঞ্জাইনার পরবর্তী যদি অ্যাঞ্জাইনার থেকে আরো সিরিয়াস কিছু হয়, সেটা হচ্ছে হার্ট অ্যাটাক হবে। অ্যাঞ্জাইনাতে রক্ত পরিবহন কমে যায়, আর হার্ট অ্যাটাকে রক্ত পরিবহন বন্ধ হয়ে যায়, কিছু একটা অংশ রক্ত পরিবহন বন্ধ হয়, তখন সেটা পছন্দ করে, সেটা হচ্ছে হার্ট অ্যাটাক। তাইলে যখন এটা এই অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাবে, তখন সে ফেল করবে। কি ফেল করবে? হার্ট ফেল, রক্ত পরিবহন করতে পারবে না। তাহলে আমাদের এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি? প্রথমে অ্যাংজাইনা, তারপর হার্ট অ্যাটাক, তারপর হার্ট ফেলিওর। প্রথমে রক্ত সংবহন কমে যাবে, রক্ত সংবহন বন্ধ হয়ে যাবে, তারপরে রক্ত পরিবহন করতে পারবেই না অন্য শরীরে।